হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই পেজ। আমার পেজে এটি ফার্স্ট রান্নার ভিডিও। আমার বর বললো আজকে রান্না করবে সর্ষে রুই, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছে ফার্স্টে রুই মাছ, ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছে। এখানে তেলটা ঢেলে দিয়েছে গরম হওয়ার জন্য। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিল যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। এরপরেই চলুন মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিল। মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। ও যা রান্না করছে যে খাওয়া যাবে তো? চলেন দেখা যাক কি করে শেষ পর্যন্ত। এখানে কিছু পেস্ট নিয়ে নিয়েছে, আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট, টমেটো পেস্ট, আর ওখানে সর্ষে পোস্ত পেস্ট, কালো জিরে, আর একটা মশলা বানিয়ে নেওয়া হয়েছে। এখানটায় দিয়ে দিল কালো জিরে, তেজপাতা। মাঝে একটু হেসে নিল। দেখা যাক রান্নাটা কেমন হয়। এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে এবার আস্তে আস্তে মশলার পেস্টগুলো আপনারা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছে যেই মশলাটা করা ছিল, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে একটা মশলা করে নেবেন। ওই মশলাটার মধ্যে দিয়ে দিল। দিয়ে এবার এই মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। 2 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেবেন। তারপর এর মধ্যে পোস্ত আর সর্ষের যেই পেস্টটি ছিল সেই পেস্টটি দিয়ে দেবেন। দিয়ে আর একটু কষিয়ে নেবেন। আর এর মধ্যে আলু দিয়েছে, আপনারা চাইলে আলুটি অ্যাড করতে পারেন, আলু দিলে খুব ভালো হয়। তারপর এটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে সেইভাবে রান্না চলছে। এরপর এর মধ্যে জল অ্যাড করে কিছুক্ষণ পর ফিরে আসছি। এই যে রান্নাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে মাছ দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবেন। একটু মাখা মাখা করবেন, দেখবেন তরকারিতে টেস্ট চলে আসবে। আপনারা চাইলে এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু খাওয়ার পর দেখেছি দারুণ টেস্ট হয়েছিল। বাই, টাটা।